2025-26 একাডেমিক সেশনে ইউডাইস পোর্টালের যে অনলাইনে কাজটি হচ্ছে সেই কাজটি আপনারা কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ পুরোটাই আপনাদের সামনে ডিটেলসে তুলে ধরছি। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য রিকোয়েস্ট রইল। নমস্কার, আমি প্রণয়। টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটি আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। চলুন শুরু করা যাক। তো ইউডাইস পোর্টালে যে বেসিক্যালি যে কাজটি থাকে, এখানে দুটি সেকশন আপনারা দেখতে পান, ইউডাইস প্লাস আর টিচার ট্রান্সফার। সবার প্রথমে কিন্তু টিচার ট্রান্সফারের বিষয়টা মাথায় রাখতে হবে। যদি আপনার স্কুল থেকে কোনো টিচার ট্রান্সফার হয়ে গিয়ে থাকে, অবশ্যই প্রথমেই টিচার ট্রান্সফার সেকশন থেকে সেটা ট্রান্সফার করবেন এবং সেই কাজটি কিভাবে করবেন সেটা লাস্টে এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, আজকে একদম মেন বিষয় চলে যায় যে ইউডাইস পোর্টালে মানে ইউডাইস প্লাস সেকশন থেকে আপনারা কিভাবে কাজটি করবেন। তার জন্য ইউডাইস প্লাস এই সেকশনে চলে এলাম। তো এখানে দেখুন বেসিক্যালি তিনটে সেকশন থাকে, স্কুল প্রোফাইল, স্কুল ফেসিলিটি আর টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ডিটেলস। ঠিক আছে, এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সেকশনে আমি যাব এবং প্রত্যেকটা সেকশনে কিভাবে আপনারা কাজটা করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট সেকশন যেটা থাকে, সেকশনে স্কুল প্রোফাইল, লোকেশন, স্ট্রাকচার অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। প্রত্যেকটা সেকশনের পাশাপাশি এডিট এরকম অপশান পাবেন প্লাস সাইন করে, এই এডিট অপশানে আপনাদের যেতে হবে। তো ফার্স্ট সেকশনটা একটু বলে দিই। এখানে বেসিক্যালি প্রথমের দিকে এই যে এতটা সেকশন যতটা আমি সিলেক্ট করলাম, এর মধ্যে যদি কিছু কারেকশান থাকে সেটা অবশ্যই আপনাদের কনসার্ন এসআই অফিসে যোগাযোগ করতে হবে। এর জন্য আপনারা কিছু চেঞ্জ বা এডিট করতে পারবেন না, মানে 1.1 থেকে 1.9 পর্যন্ত। 1.10 স্কুল কন্ট্যাক্ট ডিটেলস, এক্ষেত্রে মোবাইল নাম্বার আর ইমেল আইডি ম্যান্ডেটারি। স্কুলের যদি ইমেল আইডি না থাকে সেক্ষেত্রে HM এর পার্সোনাল ইমেল আইডি প্রোভাইড করা যেতে পারে। আর ওয়েবসাইট অফ স্কুল এটা ম্যান্ডেটারি নয়। যদি স্কুলের ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনারা ব্ল্যাঙ্ক রাখতে পারেন। আচ্ছা, নেক্সট যে সেকশনগুলো এখানে দেখতে পাচ্ছেন, মানে হেড অফ দ্য ইনস্টিটিউশনের নামের ডিটেলসগুলো চাওয়া হচ্ছে, ফোন নাম্বার, ইমেল আইডি। এক্ষেত্রে যদি পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করবেন। তারপরে সেকশনগুলো চলে আসি। এখানে দেখুন প্রথমেই 1.12-এ ম্যানেজমেন্ট অফ স্কুল, এক্ষেত্রে আপনাদের যে ম্যানেজমেন্টের আন্ডারে এই স্কুলটি আছে সেই ম্যানেজমেন্টটা এখানে দেখাবে। নেক্সট পয়েন্টে আছে ক্লাসিফিকেশন অফ স্কুল, সেক্ষেত্রে দুটি অপশান আছে, ফর্মাল স্কুল আর স্পেশাল স্কুল ফর CWSN। যদি আপনাদের স্কুলটি CWSN মানে স্পেশাল চাইল্ডের জন্য যদি স্কুলটি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু স্পেশাল স্কুল ফর CWSN এ ক্লিক করবেন, আদারওয়াইজ সকল স্কুলকেই এটা ফর্মাল স্কুলে ক্লিক করতে হবে। তারপরে সাব ম্যানেজমেন্ট সেকশানে আন্ডারে দুটি পার্ট আছে, KGBV বা নেতাজি সুভাষচন্দ্র বোস আবাসিয়া বিদ্যালয়। তো আপনাদের স্কুল যদি এই দুটি ম্যানেজমেন্টের আন্ডারে রান করে সেক্ষেত্রে যেটা হবে সেটাকে ক্লিক করবেন, আদারওয়াইজ এটাকে কিছু না ক্লিক করে এরকম ব্ল্যাঙ্ক রাখবেন। তারপরে পয়েন্টে চলে যাই, ইজ দিস আ PMC স্কুল। সেক্ষেত্রে আপনাদের যদি স্কুল প্রধানমন্ত্রী PMC এর আন্ডারে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন, না হলে এটা নো করবেন। ঠিক আছে, নেক্সট পয়েন্ট রেসপন্ডেন্ট ডিটেলসে যা যা এখানে বসানোর, যদি আপডেট করা হয় আপডেট করবেন, নাহলে এখানে অ্যাজ ইট ইজ সেমই থাকবে। তো নেক্সট যে পয়েন্টটি এখানে দেখুন, এখানে অ্যাড করা হয়েছে রেকগনিশন স্ট্যাটাস। এক্ষেত্রে আপনাদের স্কুল বোর্ড ক্যাটাগরি, সেটা প্রি প্রাইমারির একটি সেকশন চাওয়া হয়েছে, সেটা কবে রেকগনাইজ হয়েছে সেই ইয়ারটাও চাওয়া হয়েছে, এবং প্রাইমারির জন্য তো অবভিয়াসলি আপনার স্কুল যবে রেকগনাইজ হয়েছে সেটা ইয়ারটা বসানোই আছে, এটা লাস্টবারে যেটা করেছে। এবং এখানে দেখুন ইয়েস করার সাথে সাথে রেকগনিশন ইয়ার চাইছে। এক্ষেত্রে রেকগনিশন ইয়ারটা কি বসাবেন, প্রাইভেট স্কুলের ক্ষেত্রে বলছি, যবে আপনারা রেকগনাইজড পাচ্ছেন প্রি প্রাইমারি সেকশন পড়ানোর জন্য সেই ইয়ারটা এখানে বসাতে হবে। আর গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের ক্ষেত্রে 2013-তে একটা গেজেট বেরিয়েছিল যে পশ্চিমবঙ্গের সমস্ত প্রাইমারি স্কুলের সাথে প্রি প্রাইমারি সেকশন অ্যাড হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা সেই হিসাবে এই রেকগনিশন ইয়ারটা বসাবেন। যদি আপনারা স্কুলের রেকগনিশন ইয়ার প্রি প্রাইমারি সেকশনের জন্য আলাদা কিছু থেকে থাকে অবশ্যই সেই সালটা আপনারা বসাবেন। এরপরে যে পার্টটা খুব ইম্পর্টেন্ট, যেটা প্রত্যেকবারই মিস হয়ে থাকে বেশ কিছু স্কুলের ক্ষেত্রে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অবশ্যই একটি হবে, এক্ষেত্রে কিন্তু মোর দ্যান ওয়ান মিডিয়াম কখনোই হবে না। তো পার্টিকুলার যে স্কুলে যে মিডিয়াম সেটাই কিন্তু চুজ করবেন। বাকি একটি যে অপশান আছে এখানে ফিল করার,
সেখানটা কিন্তু যেমন এখানে প্লিজ সিলেক্ট করে ব্ল্যাঙ্ক আছে সেইভাবেই ব্ল্যাঙ্ক রাখবেন। নেক্সট পয়েন্টে চলে যাই, নেম অফ ল্যাঙ্গুয়েজ টট অ্যাজ সাবজেক্ট। তো এক্ষেত্রে ক্যাটাগরি লেভেল, প্রি প্রাইমারি, প্রাইমারি বা হাই স্কুলের ক্ষেত্রে আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এইভাবে এখানে ক্যাটাগরিটা শো করবে এবং তার সাথে সাথেই এখানে ল্যাঙ্গুয়েজ যেটা পড়ানো হয় সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু এক্ষেত্রে সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে প্রি প্রাইমারির জন্য এই স্কুলের বাংলা মিডিয়াম স্কুল, সেহেতু এখানে বেঙ্গলি চুজ করলাম। এবার প্রাইমারির জন্য এক্ষেত্রে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ গ্রুপ আছে, তো এই স্কুলটি যেহেতু বাংলা মিডিয়াম স্কুল এবং সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়ানো হয় সেই জন্য বেঙ্গলি ইংলিশ এটা আমি সিলেক্ট করলাম। যখন হাই স্কুলের এক্ষেত্রে আপনারা ফিল আপ করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এখানে ল্যাঙ্গুয়েজ গ্রুপ থাকবে এবং সেই হিসাবে আপনারা দেখে সেটা ফিল আপ করে নেবেন। তো এর পরের পয়েন্টটায় দেখুন, কারিকুলাম ফলোড বাই স্কুল ইন প্রাইমারি সেকশন। যেহেতু এটা প্রাইমারি স্কুল লগ ইন করে আছি সেই জন্য এটা প্রাইমারি সেকশন দেখাচ্ছে। হাই স্কুলের ক্ষেত্রে এটা হাই স্কুল থাকবে। এই স্কুলটি কারিকুলাম ফলো করে সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে যেহেতু এটা গভর্নমেন্ট স্কুল তাই এখানে স্টেট সিলেক্ট করলাম। আর প্রাইভেট স্কুলের ক্ষেত্রে এক্ষেত্রে আপনারা আদার সিলেক্ট করবেন, আর যে সমস্ত যারা এনসিইআরটি ফলো করে তাদের ক্ষেত্রে এখানে এনসিইআরটি সিলেক্ট করবেন। ঠিক আছে, এবার তারপরের যে পয়েন্টটা থাকে, ডাজ দ্য স্কুল রান এনি স্কিল ট্রেনিং সেন্টার আফটার স্কুল আওয়ার্স। স্কুল আওয়ার্সের মধ্যে যদি স্কিল ট্রেনিং সেন্টার চলে তাহলে সেক্ষেত্রে এটা নো করবেন। এইভাবে প্রত্যেকটা পয়েন্ট আপনাদের ফিল আপ করে নিতে হবে। এবং এরপরে যে পয়েন্টটা থাকে, ডিস্টেন্স অফ স্কুল ইন কিলোমিটার, এটা তো লাস্ট ইয়ারে আপনারা ফিল আপ করেই নিয়েছিলেন। এক্ষেত্রে নিয়ারেস্ট গভর্নমেন্ট দুটো প্রাইমারি, দুটো আপার প্রাইমারি, দুটো সেকেন্ডারি আর দুটো হায়ার সেকেন্ডারি স্কুল এখানে বসাতে হয়। তো এটা প্রিফিল থাকছে, লাস্ট ইয়ারে যেটা ফিল আপ করেছিলেন সেটা এখানে থাকবে। তো গোটা বিষয়টা হয়ে যাওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করছি। আচ্ছা, নেক্সট পয়েন্টটায় চলে আসি। এক্ষেত্রে নাম্বার অফ ইনস্ট্রাকশনাল ডেজ প্রিভিয়াস একাডেমিক ইয়ার, লাস্ট একাডেমিক ইয়ারে যতদিন আপনারা স্কুল রান করেছে সেই হিসাবে এখানে ডেজটা বসাতে হবে। বাকি এখানে দেখবেন ম্যাক্সিমাম পয়েন্টই প্রিফিল থাকবেই, লাস্ট ইয়ারে যেটা ফিল আপ করেছেন সেটা থাকবে। যদি আপনাদের স্কুলের সাথে অঙ্গনারী অ্যাড থাকে এবং সেক্ষেত্রে অঙ্গনারী স্টুডেন্টের চেঞ্জ হবে, এখানে বয়েজ গার্লসের সংখ্যাটা চেঞ্জ হবে। এরপরে কি পরিবর্তন হতে পারে, প্রিভিয়াস একাডেমিক ইয়ারে কতবার ইন্সপেকশন হয়েছে, এই বাকি এইখানে গোটা যে ডিটেলসগুলো থাকে মানে প্রত্যেকটা যে পয়েন্ট থাকে সেক্ষেত্রে হয়তো পরিবর্তন হবে, এটা আপনাদের চেঞ্জ করতে হবে। লাস্ট একাডেমিক ইয়ারে টোটাল কতদিন মিড ডে মিল সার্ভ করা হয়েছিল সেটা টোটাল সংখ্যাটা চাওয়া হচ্ছে। তার মানে লাস্ট 2024 সাল গোটা একাডেমিক ইয়ারটাতে টোটাল কতদিন মিড ডে মিল সার্ভ হয়েছিল, এই সংখ্যাটা চেঞ্জ হবে। এর পরে আর নতুন করে কিছু বলছি না, কারণ এক্ষেত্রে টেক্সট বুক কবে পাওয়া হয় বা বাকি যে সমস্ত ইনফরমেশানগুলো লাস্ট ইয়ারে প্রোভাইড হয় সেইগুলোই এবারে কিছু আপডেট হবে। তাই হেডিংগুলো ভালো করে ফলো করবেন। যে ক্ষেত্রে কারেন্ট একাডেমিক চাওয়া হচ্ছে সেটা কারেন্ট একাডেমিকের ইয়ারেরই ডিটেলসটা দেবেন, আর যেগুলো প্রিভিয়াস একাডেমিক ইয়ারের ডিটেলস চাওয়া হবে সেটা সেইভাবেই আপনারা ফিল আপ করবেন। ঠিক আছে, এরপরে গোটা পার্টটা আপনারা চেক করে নেবেন এবং চেক করে এখানে সেভ অ্যাজ নেক্সটে ক্লিক করে দিলে এই গোটা সেকশনটাই সেভ হয়ে যাবে। যদি কোনো সেকশন ফিল আপ না করা থাকে, ব্ল্যাঙ্ক থেকে যায়, তাহলে এরকম ধরনের এরর আসবে। যেমন দেখুন এখানে নাম্বার অফ অঙ্গনারী সেন্টার এটা ব্ল্যাঙ্ক ছিল এবং নেম অফ অঙ্গনারী সেন্টার এটা ফিল আপ করা হয়নি, সেক্ষেত্রেও এটা কিন্তু ফিল আপ করতে হবে। দেখুন এখানে একটা মাল্টি ক্লাস ইউনিট ছিল, তো এই স্কুলের ক্ষেত্রে একসাথে মোর দ্যান ওয়ান ক্লাস একটি রুমেতে পড়ানো হয়। তো সেক্ষেত্রে এখানে লিখেই দিচ্ছে প্লিজ এন্টার নিউমেরিক ভ্যালু উইথ কমা ফর সেপারেট। তো এখানে 1 আর 2 একসাথে পড়ানো হয়, কিন্তু এটা রোমানে লেখা ছিল, নিউমেরিকে লেখা নেই। তাই এখানে নিউমেরিক হিসাবে যেমন লিখতে বলেছে সেই হিসাবে ফিল আপ করে দিচ্ছি। দেখুন যদি কিছু ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু এরর মেসেজ আসবে, আর যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে এই সেকশনটা যেমন কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেভ অ্যাজ ড্রাফট স্ট্যাটাসে শো করছে, এইভাবেই প্রত্যেকটা সেকশন আপনারা যখনই কমপ্লিট করবেন সেই হিসাবে কিন্তু সেভ অ্যাজ ড্রাফট আসবে। এবার নেক্সট সেকশনে চলে আসি, স্কুল সেফটি অ্যান্ড আদার ইন্ডিকেটার্স এর এডিট অপশানে যাচ্ছি। এখানে এই সেকশনটায় ওভারঅল ফিল আপ থাকেই, সো এক্ষেত্রে খুব একটা কিছু চেঞ্জ করার দরকার লাগবে না, লাস্ট ইয়ারে যেটা আপনারা ফিল আপ করেছেন সেটাই এখানে থাকবে। যদি কিছু এক্ষেত্রে আপডেট করা হয় সেগুলো দেখে বুঝে এই সেকশনটাকে আপনারা সেভ অ্যাজ ড্রাফট করবেন এবং এই সেকশনটা কমপ্লিট হয়ে যাবে এবং সাথে সাথেই স্ট্যাটাসে
সেভ অ্যাজ ড্রাফট এই অপশানটা চলে আসবে। এরপরে রিসিভ অ্যান্ড এক্সপেন্ডিচার এই সেকশনটায় যেতে হবে। সেক্ষেত্রে লাস্টবারে যে রিসিভ বা এক্সপেন্ডিচার যা হয়েছিল সেই ডিটেলসটা কিন্তু এখানে থাকবে। প্রত্যেকটা যে গ্র্যান্ড আছে সেই গ্র্যান্ডের বেসিসে যে টাকাটা আপনারা পেয়েছেন ফিনান্সিয়াল ইয়ার 2024-25 এটার জন্যে, মানে 2024-এর এপ্রিল থেকে 25-এর মার্চ পর্যন্ত এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে সমস্ত গভর্নমেন্ট স্কুলেদের যা টাকা আপনারা রিসিভ করেছেন এবং এক্সপেন্ড করেছেন সেই ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে। এইভাবে বাকি পয়েন্টগুলো কিন্তু লাস্ট ইয়ারের মতো একই আছে, তাই আমি এটা ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে বলে আমি এটা ডিটেলসে এগোচ্ছি না। গোটা পার্টটা আপনারা চেক করে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করলেই এই পেজটাও কিন্তু সেভ হয়ে যাবে। তারপরে সেকশন মিড ডে মিল, এই সেকশানে চলে এলাম। এখানে তো ওভারঅল একই থাকে, তো এক্ষেত্রে আপনারা জাস্ট গোটা সেকশনটা একবার দেখে নেবেন। এবং এক্ষেত্রে একটা জিনিস বলা আছে, কুক কাম হেল্পারের এই ডিটেলস এখানে কিন্তু থাকে। যদি কোনো কুক কাম হেল্পারের নাম নতুন করে অ্যাড করতে হয় তাহলে এইখানে যে অ্যাড অপশান আছে এখানে ক্লিক করলেই যতগুলো আপনারা অ্যাড করতে চান সেই হিসাবে অ্যাড করতে পারবেন। আর যদি ডিলিট করতে হয় তাহলে এই যে এখানে চেকবক্সটি আছে সেখানে সিলেক্ট করে নিতে হবে এবং ডিলিট অপশানে ক্লিক করলেই সেই ডিটেলসটা ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা কুক কাম হেল্পারের যদি ডিটেলস নতুন করে অ্যাড করতে হয় সেগুলো ক্ষেত্রে আপনারা অ্যাড বা ডিলিটের কাজটা যেভাবে করতে হয় দেখিয়ে দিলাম। এরপরে বাকি সেকশনটা ওভারঅল সেম থাকে, আমি আর নতুন করে কিছু এখানে চেঞ্জ যেহেতু করার নেই সেহেতু দেখে নিয়ে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানেও একটা এরর এসেছে, এবারে এই রিমার্ক অপশানটা নতুন করে অ্যাড করেছে। এখানে কিন্তু দেখুন প্লিজ এন্টার অ্যাকসেপ্টেবল ভ্যালু ইন রিমার্কস, তো ভ্যালু পুট করতে বলছে। তো সেক্ষেত্রে ধরুন এই কুক কাম হেল্পারের ডিটেলসটা যদি ঠিকঠাক থাকে আমি এক্ষেত্রে ওকে লিখে দিলাম। এবার সেভ করে দেখি। দেখুন সেভ হয়ে গেল, কোনো রকমভাবে এক্ষেত্রে আর এররটা কিন্তু আর নেই। তো নেক্সট পয়েন্টে চলে যাই, স্কুল ফেসিলিটির আন্ডারে ফিজিক্যাল ফেসিলিটি, ইকুইপমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যান্ড ডিজিটাল ইনিশিয়েটিভ এর এডিট অপশানে চলে যাই। তো এখানে বেসিক্যালি লাস্ট ইয়ারে যেটা থাকে সেটা অলরেডি প্রিফিল্ড আছে। যে যে সেকশানটা ব্ল্যাঙ্ক আপনারা দেখতে পাবেন সেই সেকশানগুলোই কিন্তু ফিল আপ করতে হবে। যেমন এখানে দেখিয়ে দিই, টোটাল নাম্বার অফ বিল্ডিং ব্লক তো এখানে থাকেই, তার আন্ডার একটা নতুন পয়েন্ট করে এবারে চালু করেছে, আউট অফ দ্য টোটাল নাম্বার অফ বিল্ডিং স্টোরি ওয়াইজ ব্রেকডাউন। তো এখানে সিঙ্গেল স্টোরি, ডাবল স্টোরি, ট্রিপল স্টোরি এইভাবে আছে। তো এখানে টোটাল বিল্ডিং যে ব্লক আছে তার আন্ডারে কতগুলো স্টোরি থাকছে সেগুলো এখানে বসাতে হবে। এখানে নিউমেরিক ভ্যালুই পুট করতে হবে। তারপরে ব্ল্যাঙ্ক সেকশানে চলে যাই। এখানে দেখুন টয়লেট বা ইউরিনালের যে ডিটেলসটা এখানে দেওয়া হয়, কতগুলো টয়লেট আছে, কতগুলো ফাংশন আছে, সেগুলো তো অলরেডি প্রিফিল্ড আছে। তারপরে এখানে রানিং ওয়াটার অ্যাভেলেবেল সেটা কিন্তু এখানে ব্ল্যাঙ্ক আছে, বুঝতেই পারছেন। তো এই পার্টগুলো আপনাদের ফিল আপ করতে হচ্ছে অ্যাজ ইট ইজ। তারপরে ইউরিনাল সেকশনের ওয়াটার ফেসিলিটিস আছে কিনা সেটা এখানে প্রোভাইড করতে হবে। তারপরে নাম্বার অফ বয়েজ টয়লেট আন্ডার কনস্ট্রাকশন, এই পয়েন্টটা যেগুলো ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন এগুলো ফিল আপ করতে হচ্ছে। এরপরে 2.12-এ অ্যাপ্রক্সিমেট ল্যান্ড এরিয়া অফ স্কুল, এখানে প্রথমে দেখুন আগে ইউনিট সিলেক্ট করে নেবেন কত স্কোয়ার মিটার বা ফিট বা ইয়ার্ডে, তার বেসিসে যদি আমি স্কোয়ার মিটার সিলেক্ট করি তো কত স্কোয়ার মিটার টোটাল স্কুলটা ল্যান্ড এরিয়াটা আছে সেটা এখানে বসাতে হবে, ঠিক আছে। এবং অ্যাজ ইট ইজ এখানে ল্যান্ড এক্সপানশনের একটা জায়গা থাকে, যদি স্কুলটার ল্যান্ড এক্সপানশন করার যদি পজিশন থাকে সেটা হরাইজন্টাল যদি হয়ে থাকে বা ভার্টিক্যাল যদি হয়ে থাকে সেটা ইয়েস বা নো এটা আপনাদের করতে হবে। সেটা হরিজন্টাল হলে হরিজন্টাল করতে হবে, ভার্টিক্যাল হলে ভার্টিক্যাল করতে হবে, ঠিক আছে। তো এটা আমি নো করে দিচ্ছি যেহেতু এই স্কুলের ল্যান্ড এক্সপানশনের কোনো অপশান নেই বা স্কোপ নেই। তো এরপরে প্লেগ্রাউন্ড, যে সমস্ত স্কুলের ক্ষেত্রে প্লেগ্রাউন্ড থাকবে তাদেরও এরিয়া অফ প্লেগ্রাউন্ডটা বসাতে হবে, অবভিয়াসলি আগে ইউনিটটা সিলেক্ট করে নিয়ে, স্কোয়ার মিটার হোক বা ইয়ার্ড হোক বা ফিট হোক যেটার ইউনিটে হবে সেই হিসাবে এখানে ভ্যালুটা এখানে বসাতে হবে।
এরপরের সেকশনগুলো আপনারা জাস্ট দেখে নেবেন, যে পার্টগুলো নতুন করে অ্যাড করার হচ্ছে বা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন সেগুলো আপনারা ফিল আপ করতে হবে। ওটাটা একবার চেক করে নিয়ে সেভ অ্যাজ ড্রাফট করে নিলে এই সেকশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপরের পয়েন্টটা চলে আসি, স্টেট ডিফাইন্ড সাপ্লিমেন্টারি ভেরিয়েবলস এর এডিট অপশানে যাচ্ছি। একটা ফার্স্টেই যেটা থাকে প্রিভিয়াস ইয়ার ডাইস স্কুল কোড, এটা এক্ষেত্রে কিন্তু 00 যদি থাকে সেক্ষেত্রে এটা নেবে না, আপনাদের রিসেন্ট যে ডাইস কোড সেটাই কিন্তু এক্ষেত্রে বসাতেই হবে। এক্ষেত্রে দেখুন লাস্ট ইয়ারে যেটা ফিল আপ আছে সেটা তো প্রিফিল্ড এখানে করাই আছে, তো এটা অ্যাজ সাচগুলো সেভাবে হয়তো চেঞ্জ করার দরকার লাগবে না। যদি এডিট করার হয় সেইভাবে আপনারা চেক করে নিয়ে এটা করবেন এবং সবটা হয়ে যাওয়ার পরে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করে দেবেন, এই সেকশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে মিনিমাম স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশান ইন অ্যাসেসিবিলিটি কোড ডকুমেন্ট, এই সেকশানেরও লাস্ট ইয়ারে যেটা প্রিফিল্ড থাকবে সেটা কিন্তু অলরেডি এখানে এন্টার থাকবেই। এক্ষেত্রেও হয়তো খুব একটা বেশি আপনাদের আপডেট করার প্রয়োজন লাগবে না, একটু জাস্ট চেক করে নেবেন, চেক করে নিয়ে এই পার্টটা সেভ করে নেবেন। ওকে, এইভাবে এই সেকশানটাও আপনাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। সবার লাস্ট সেকশানটা আছে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ, এই পার্টটাতে যাচ্ছি। তো এক্ষেত্রে যতগুলো টিচার থাকবে সেই টিচারের রেসপেক্টে যে এডিট অপশানগুলো আছে সেইখানে গিয়ে কিন্তু এডিটগুলো কমপ্লিট করতে হবে। যদিও ম্যাক্সিমাম জায়গাটায় প্রিফিল্ড থাকবে, তো এটা জাস্ট চেক করে নেবেন এবং সবার লাস্টে অ্যাটেন্ডেন্সের একটা সেকশন থাকে, সেই অ্যাটেন্ডেন্সটা বসিয়ে দিয়ে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা টিচারকে সেভ করতে হবে। যখন আপনারা প্রত্যেকটা টিচারকে সেভ করবেন, স্ট্যাটাসে যে পেন্ডিং শো করছে সেটা সেভ অ্যাজ ড্রাফট হিসাবে দেখাবে। তো এইভাবে প্রত্যেকটা টিচারকে আগে কমপ্লিট করতে হবে এবং সবকটা হয়ে যাওয়ার পরে টিচার সেকশনটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে নাম্বার অফ টিচিং স্টাফ রিকোয়ার্ড যে সংখ্যাটা আছে এটা কিন্তু আপনাদের পুট করতে হবে, ঠিক আছে। এবং তারপরে ওপরে যে রেগুলার টিচিং স্টাফ বা রেগুলার নন টিচিং স্টাফ সেটাও এখানে আপনারা পুট করতে হবে। এটা আমি প্রাইমারি স্কুলের টিচিং ডিটেলসটা দেখালাম। হাই স্কুলের ক্ষেত্রে টিচিং সেকশনটা একটু আলাদা আছে, সেক্ষেত্রে আমি হাই স্কুলের জায়গাটা আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন 3.2.1 সাবজেক্ট ওয়াইজ নাম্বার অফ টিচিং স্টাফ স্যাংশন হায়ার সেকেন্ডারি সেকশন অনলি। তো হায়ার সেকেন্ডারি সেকশনে যে সমস্ত টিচাররা আছে তারা কোন সাবজেক্টের বেসিসে তাদের জয়েনিং হয়েছে বা কোন সাবজেক্ট যারা টিচার সেই হিসাবে কিন্তু সংখ্যাটা এখানে বসাতে হবে। এবার সেটা আপনারা কিভাবে বুঝবেন, আমি টিচিং স্টাফের এই লিস্টে চলে যাচ্ছি। এখানে দেখুন অ্যাপয়েন্টমেন্ট ফর লেভেল, এই যে সেকশনটা আছে অ্যাপয়েন্টমেন্ট ফর লেভেল, এখানে হায়ার সেকেন্ডারি যে সমস্ত টিচারদের নাম আপনারা দেখতে পাচ্ছেন সেই হায়ার সেকেন্ডারি টিচারদের পাশেই দেখতে পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট ফর সাবজেক্টের জায়গায় কোন সাবজেক্টে তাদের জয়েন হয়েছে। তো এক্ষেত্রে দেখুন ফিজিক্সের একজন টিচার আছে, ইকোনমিক্সের টিচার আছে, পলিটিক্যাল সায়েন্সের টিচার আছে। তো সেই হিসাবে সেগমেন্টটা কিন্তু ওপরে এই সাবজেক্ট টিচারের যে জায়গাটা আছে সেই হিসাবে সংখ্যাটা কিন্তু এখানে বসাতে হবে। এটা সেপারেট বিষয়, যেটা অবশ্যই এটা আপনাদের খেয়াল করে করতে হবে, না হলে কিন্তু সেভ নেবে না এই পেজটা। আর নন টিচিং স্টাফেদের ক্ষেত্রেও একই রকমভাবে এখানে তো এডিট করতেই হচ্ছে এবং নন টিচিং স্টাফ যদি নতুন করে জয়েন হয়ে থাকে সেখানে অ্যাড নন টিচিং স্টাফ সেইভাবে আপনারা জয়েন করতে পারবেন, ঠিক আছে। তাহলে যেটা বিষয় আসছে এই সেকশানে কাজটা করতে গেলে প্রথমে আপনাদের আগে টিচিং স্টাফগুলো ইন্ডিভিজুয়াল কমপ্লিট করতে হবে, তারপরে হায়ার সেকেন্ডারি সেকশানের জন্যে সাবজেক্ট টিচারের জায়গাটায় বসাতে হবে কতজন সেই সাবজেক্ট বেসিসে সাবজেক্ট টিচার আছে, তারপরে নাম্বার অফ টিচিং স্টাফ রিকোয়ার্ড এই সেকশানটা ফিল আপ করতে হবে এবং সবার শেষে উপরে যে রেগুলার এবং নন রেগুলার টিচিং স্টাফ সাথে নন টিচিং স্টাফ এই সংখ্যাটা এখানে বসিয়ে সবার নিচে সেভ অ্যান্ড ড্রাফট যে অপশানটি আছে এখানে আপনাদের ক্লিক করলে এই সেকশানটা ফিল আপ হয়ে যাবে। তো এইভাবে গোটা সেকশানটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন সবকটা সেকশানে সেভ অ্যাজ ড্রাফট হিসাবে শো করবে তখনই একমাত্র নিচে ফাইনালাইজ অপশান চলে আসবে এবং ফাইনালাইজ অপশান ক্লিক করে দেওয়ার পরে কিছু আপনি চেঞ্জ করতে পারবেন না। তাই ফাইনালাইজ অপশান ক্লিক করার আগে সবকটা সেকশান একবার ভেরিফাই করে নেবেন, তারপরে ফাইনালাইজে ক্লিক করবেন এবং এইভাবেই ইউডাইস 2025-26-এর কাজটা আপনারা কমপ্লিট করে নিতে পারবেন।
এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিতে আপনারা ভুলবেন না। ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানাবেন আপনাদের মতামত, আপনাদের যদি কিছু কোয়ারি থাকে। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই আপনারা ক্লিক করে রাখুন যাতে এই চ্যানেলে আসা সব ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের সামনে হাজির হয়। আবার দেখা হবে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।